ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সেনিয়ার। এই মাসের শেষের দিকে উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় সেনিয়ার, যার প্রভাবে বঙ্গে রয়েছে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু আমরাও অবাক, কারণ 153 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে নেবে আগামী 29 তারিখ। এবং এই গতিবেগ নিয়ে যদি উপকূলের দিকে আছড়ে পড়ে, তাহলে কিন্তু উপকূলের দিকে প্রচণ্ড ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হতে পারে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু বজ্রপাত সহ ঝড় বৃষ্টিপাত রয়েছে। একাধিক মাটির বাড়ি কিন্তু ধসে পড়তে পারে। তো অবশ্যই খেয়াল রাখবেন, এই মাসের শেষের দিকেই কিন্তু আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় সেনিয়ার, যার কিন্তু সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তার সর্বোচ্চ গতিবেগ কিন্তু 150 থেকে 60 কিলোমিটার, বায়ুর গতি 150 থেকে 60 কিলোমিটার। তো বুঝতেই পারছেন কতটা স্পিড নিয়ে কিন্তু আমাদের উপকূলে আঘাত আনতে পারে। তো আসুন দেখে নেব এই ঘূর্ণিঝড় সেনিয়ার কবে নাগাদ আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে। তারপর এটাও আমরা দেখে নেব যে এই ঘূর্ণিঝড় অভিমুখ কোন দিকে থাকবে। তো সবকিছু বিস্তারিত জানতে অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন সেই জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এই মুহূর্তে যদি আমরা দেখি আমাদের বঙ্গোপসাগর, তাহলে বঙ্গোপসাগরে ছোটখাটো একটা ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে। এই মুহূর্তে একটা ছোটখাটো কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে এই মুহূর্তে যদি আমরা বৃষ্টিবজ্রের মোডে চলে আসি আবারও, তাহলে দেখুন বৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে একটু বৃষ্টিপাত হচ্ছে এবং এর প্রভাবে আগামী 4-5 দিন ধরে কিন্তু আমাদের এই যে দক্ষিণ ভারতে চেন্নাই, নালোর, পন্ডিচারি এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে ভেলুরে হতে পারে বৃষ্টিপাত, তিরুপতিতে বৃষ্টিপাত রয়েছে, শ্রীলঙ্কায় বৃষ্টিপাত রয়েছে এবং এইটা কেটে যাওয়ার পরে আগামী 19-20 তারিখের পর কিন্তু ফের আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এটাও কিন্তু ফের আমাদের এই দক্ষিণ ভারতের নালোর, চেন্নাই, পন্ডিচারি এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। তার সঙ্গে শ্রীলঙ্কার উত্তরে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত ঘটাবে। বৃষ্টিপাত ঘটিয়ে এরপর এটাও কিন্তু আস্তে আস্তে অতিপ্রবল নিম্নচাপ হয়ে আমাদের দক্ষিণ ভারতে বৃষ্টিপাত ঘটিয়ে কিন্তু তার শক্তিটা হারিয়ে ফেলবে। এরপর দেখুন আগামী 24-25 তারিখের পর কিন্তু আরও একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু তৈরি হবে ঘূর্ণিঝড় সেনিয়ার। এখনো পর্যন্ত প্রবল সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় সেনিয়ারের তৈরি হওয়া। যদি এটি তৈরি হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর গতিবেগ অ্যাচিভ করে নেবে, আপনাদের কিন্তু আমরা প্রথমেই দেখালাম। এবার আমরা আবার চলে আসবো বায়ুমুডটাতে। দেখুন আগামী 26 তারিখ তার সর্বোচ্চ গতিবেগ কিন্তু 66 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে নেবে। আমরা জানি একটা ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে তার সর্বনিম্ন গতিবেগ হতে হয় 60 থেকে 65-র মধ্যে। তো আগামী 26 তারিখে কিন্তু ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা রয়েছে। আবারও কিন্তু ফের আন্দামানে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত হবে এবং মৎস্যজীবীদের কিন্তু ফের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞাও জারি করা হবে। আগামী 27 তারিখ এর সর্বোচ্চ স্পিড কিন্তু সেই মুহূর্তে রয়েছে প্রায় 80 কিলোমিটার এবং দেখুন এখানে আন্দামানে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত হবে। অনেক বাঙালি মানুষ কিন্তু এই আন্দামানে বসবাস করে। তো অবশ্যই সতর্ক থাকবেন, বৃষ্টিপাত কিন্তু ভয়ঙ্কর পরিমাণে রয়েছে, তার সঙ্গে থাকবে দমকা ঝড়ো হাওয়া। এরপর আগামী 27 তারিখ একটু বেলা বাড়লে তার সর্বোচ্চ গতিবেগ প্রায় কিন্তু 100 কিলোমিটার ছুঁচি হয়ে যাবে। 103, 104 এরকম কিন্তু গতিবেগ প্রায় কিন্তু হয়ে যাবে, 102, 103, 4 এরকম। তো বুঝতে পাচ্ছেন প্রচন্ড গতিবেগ কিন্তু অ্যাচিভ করবে। এরপর আগামী 27 তারিখে ঠিক রাতের বেলা দেখুন সেই মুহূর্তে কিন্তু আন্দামানের দিকে থাকবে, ঠিক আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে কিন্তু এর একটা অবস্থান থাকবে। এবার আস্তে আস্তে কিন্তু সে অনেকটা পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে। হওয়ার পর দেখুন আগামী 28 তারিখ তার সর্বোচ্চ গতিবেগ কিন্তু প্রায় হয়ে যাবে 123 থেকে 130 কিলোমিটার। 123 থেকে 130 কিলোমিটার কিন্তু সর্বোচ্চ গতিবেগ অ্যাচিভ করে ফেলবে। ভয়ঙ্কর একটা গতি কিন্তু সেই মুহূর্তে এই ঘূর্ণিঝড় সিনিয়র কিন্তু নিয়ে নেবে। এরপর আগামী 29 তারিখ যদি আমরা দেখি, আগামী 29 তারিখ সকালের দিকে তার সর্বোচ্চ গতিবেগ কিন্তু থাকতে পারে 130 থেকে 140 কিলোমিটার, 130 থেকে 140 কিলোমিটার। এবং আগামী 29 তারিখ লাস্ট যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু প্রায় 150-এর উপরে কিন্তু স্পিড উঠে যায়, প্রায় 160 কিলোমিটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই গতিবেগ নিয়ে যদি কোনো রকম কোনো ভূখণ্ডে আঘাত করে তাহলে প্রচন্ড পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আপনাদের জানাবো এটা কোন দিকে আশ্রয় পড়তে পারে। দেখুন এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি এর অভিমুখ কিন্তু যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের অন্ধ্রপ্রদেশের দিকেও যেতে পারে, উড়িষ্যার দিকেও আসতে পারে, আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে কিন্তু আসতে পারে। হওয়ার ব্যাপার কিচ্ছু এই মুহূর্তে কিন্তু বলা সম্ভব নয়, কারণ আজ সবে 15 তারিখ, আমরা আপডেট দিচ্ছি আগামী 29 তারিখের। হওয়ার ব্যাপার হাওয়া কিন্তু যখন তখন বদলাতে পারে। যদি আমাদের বঙ্গের দিকে আসে তাহলে কিন্তু প্রবল পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে এবং ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে। মাটির বাড়ি ধসে যেতে পারে, একাধিক রাস্তায় কিন্তু আবারও জল জমতে পারে। তো অবশ্যই সতর্ক থাকবেন, আমরা অবশ্যই দিকে চোখ রাখবো, কারণ এরকম গতি কিন্তু আমরা এই সিজনেই প্রথম দেখলাম, 160 কিলোমিটার গতিবেগ। তো ভয়ঙ্কর গতিবেগ নিয়ে কিন্তু আসতে পড়তে পারে ভূখণ্ডে। তো আমরা অবশ্যই দিকে চোখ রাখবো। তো অবশ্যই এর জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ঘূর্ণিঝড়ের গতিপথ কোন দিকে থাকবে, যখন ভূখণ্ডে আসতে পড়বে তখন তার সর্বোচ্চ গতিবেগ কত থাকবে, সবকিছু কিন্তু আপনাদেরকে বিস্তারিত পরের ভিডিওতে জানিয়ে দেবো।
এখন এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আপাতত আগামী কয়েকদিন আর আমাদের বঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই, তাপমাত্রা কিন্তু হু করে কমবে, কারণ উত্তর থেকে শীতল বাতাস কিন্তু দেখুন হু করে কিন্তু আমাদের বঙ্গে ঢুকছে, যার কারণে আপাতত আগামী কয়েকটা দিন ফের কিন্তু খুব ভালো ঠান্ডা থাকবে এবং আস্তে আস্তে এই ঠান্ডাটা কিন্তু গায়েব হয়ে যাবে যদি এই ঘূর্ণিঝড়টি আমাদের বঙ্গের দিকে আঘাত করে। তো অবশ্যই দিকে চোখ রাখবেন। আপডেটটি আর বেশি বড় করলাম না, আপডেটটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।